ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। মক্কা নগরীতে কোরআন পড়াইবে এমন কোন শিক্ষক মক্কা নগরীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি মদিনা থেকে শ্রেষ্ঠ কয়েকজন কারি আমাদের সাথে দিতেন, তাহলে আমরা তাদের মাধ্যমে মক্কা নগরীতে মাদ্রাসা বানাইতাম, কোরআন শিক্ষা করতাম। এভাবে যদি তোমরা নবীজির কাছে মদিনাতে আবদার করো, আমার বিশ্বাস ওই মুহূর্তে তোমাদের আবদারে নবীজি তখন আসিম বিন সাবিতকে দিয়ে দিবে। যদি এই ষড়যন্ত্র না করো, আল্লাহর কসম মদিনার থেকে আসিমকে আনবা দূরের কথা, নিজেদের মাথা আনতে পারবা না। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী। সালাফা নামী মহিলা এলান করে দিয়েছে, আমার ছেলে সন্তানদেরকে হত্যা করেছে আসিম বিন সাবিত। ছেলে হত্যার প্রতিশোধ নিব। যদি কেউ আসিমকে জীবিত গ্রেফতার করে আনতে পারে, অথবা তার মাথা কেটে আমার কাছে আনতে পারে, আমি তার মাথার বাটি দিয়ে মদ পান করব, বিনিময়ে 100 উট পুরস্কার দিব। কিন্তু আরেকজন কাফের সুফিয়ান বিন খালিদ এই ঘোষণা যখন শুনছে, সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক ষড়যন্ত্র করার আগে করব। যদি মাথা থেকে পা পর্যন্ত ইসলামী লেবাস লাগাইতে হয় তাও লাগাইব, মৌসুমী টুপি যদি পড়া লাগে তাও পরব, মৌসুমের সময় যদি গরিবের মাথা গরিবের পায়ে যদি ধরতে হয় তাও ধরব। সুফিয়ান বিন খালিদ চিন্তা করলো, যেভাবেই হোক আমি সেই পুরস্কার গ্রহণ করব। কিন্তু শক্ত ষড়যন্ত্র ছাড়া সম্ভব না, কারণ নবী তো থাকেন মদিনায়। তাই সে ষড়যন্ত্র করছে। আজল এবং কারা গোত্র থেকে 2 গোত্র থেকে 7 জন বেঈমানকে ডাকছে। 7 জন বেঈমান কাফেরের মাধ্যমে একটা টিম বানাইছে। টিম বানায়া তাদেরকে শিক্ষা দিয়েছে, আমার মূল পরিকল্পনা হলো আসিমকে গ্রেফতার করে মদিনার থেকে আনতে হবে। কিন্তু যদি কাফের অবস্থায় যাও, গ্রেফতার করে আনবা দূরের কথা, মদিনার থেকে তোমরা মাথা নিয়ে আসতে পারবা না। এই জন্য মুসলমানদের লেবাস ধইরা তাদের কাছে যাইতে হইবে। সুফিয়ান বিন খালিদ 7 জন কাফিরকে বাহ্যিকভাবে মুসলমান সাজাইছে, আর এইভাবে শিক্ষা দিয়েছে, তোমরা মদিনাতে যাইবা, যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইবা, গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে মুসলমান হইয়া আপনার মদিনাতে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি না। মক্কা নগরীতে কোরআন পড়াইবে এমন কোন শিক্ষক মক্কা নগরীতে নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি মদিনা থেকে শ্রেষ্ঠ কয়েকজন কারি আমাদের সাথে দিতেন, তাহলে আমরা তাদের মাধ্যমে মক্কা নগরীতে মাদ্রাসা বানাইতাম, কোরআন শিক্ষা করতাম। এভাবে যদি তোমরা নবীজির কাছে মদিনাতে আবদার করো, আমার বিশ্বাস ওই মুহূর্তে তোমাদের আবদারে নবীজি তখন আসিম বিন সাবিতকে দিয়ে দিবে। যদি এই ষড়যন্ত্র না করো, আল্লাহর কসম মদিনার থেকে আসিমকে আনবা দূরের কথা, নিজেদের মাথা আনতে পারবা না। কি বুঝছেন তো? আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা মদিনায়। তো এই পলিসি শেখায় দিছে, 7 জন কাফেরকে বাহ্যিকভাবে মুসলমান বানায় পাঠাইছে। কি বলছে? যে আমরা কোরআনের শিক্ষক নিতে আসছি। ঠিক আছে না? মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার তারা গেছে। যাওয়ার পরে রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়ে আসছি। আসলে কি তারা বাস্তবে মুসলমান না বেঈমান? আওয়াজ দেন, বাস্তবে মুসলমান না বেঈমান?
বলেন বাস্তব মুসলমান না বেঈমান? এখান থেকে আরেকটা সবক আমাদের, নবীর কাছে বেঈমানরা গিয়া বলছে, নবী কিন্তু বুঝতে পারে নাই এরা যে বেঈমান। আচ্ছা, এখান থেকে আমাদের যেই জিনিস স্পষ্ট হয়, নবী গায়েবের খবর জানেন না, নবী আলিমুল গায়েব না, নবী গায়েবের সংবাদ জানতেন না নিজের থেকে, আল্লাহ যদি না জানাইতেন। সুবহানাল্লাহ। কারণ যখন বেঈমানরা গেছে, নবী যদি এমনি নিজের থেকে গায়েবের খবর জানতো, যাওয়ার সাথে সাথে তো বেঈমানদের কলারটা দৈর্ঘ্য করতে করজব হইতো না, কিন্তু নবীকে জানছে। সুতরাং নবী আলিমুল গায়েব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা বারবার কাকুতি মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা নগরী থেকে মুসলমান হয়ে আসছি, সেখানে কোরআন শেখানোর মতন কোনো শিক্ষক নাই। নবী গো, যদি কয়েকজন কোরআনের শিক্ষক আমাদের সাথে দেন, আমরা সেখানে কোরআন পড়তে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত রাজি হইলেন না। কেমন কেমন জানি নবীজির সন্দেহ হইল। নবীর মনে সন্দেহ হচ্ছে, কিন্তু নবী যেহেতু আলিমুল গায়েব না, নবী নিজের থেকে গায়েবের সংবাদ জানতেন না। আল্লাহ যখন জানাইতেন নবীজি তখন জানতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পর্যন্ত নবীকে জানান নাই বিষয়টা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হতে পারলেন না। কিন্তু মনে মনে সন্দেহ হইতেছে। কিন্তু বেঈমানেরা যেহেতু বাহ্যিকভাবে মুসলমান হয়ে গেছে, বারবার নবীকে কাকুতি মিনতি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কয়েকজন শিক্ষক দিয়ে দিন, কয়েকজন কারি সাহেব দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত তাদের কথা বিশ্বাস করে নিলেন। যদি নবী আলিমুল গায়েব হইতেন, তাদের কথা বিশ্বাস করতেন না। এই ধোঁকাবাজদের কথা নবীজি জানতে পারতেন, নবীজি জানতে পারলেন না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই ডাক দিলেন, ইয়া আসেম, ও আসেম, কোথায়? হাজির হয়ে যাও, মক্কা নগরীতে যেতে হবে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করলেন নবীজি, বেঈমানেরা মনে মনে খুশি না বেজার? কারণ তাদের মূল টার্গেট তো আসেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন জমানার বিখ্যাত কারি, হাফেজে কুরআন, বিখ্যাত আলেম মুফাসসির আসেম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, তিনিও হাজির হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন তারিককে ডাকলেন, তিনিও রাজি হয়ে গেলেন। যায়েদ ইবনে তাতিনাকে ডাকলেন, তিনিও রাজি হয়ে গেলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় 10 জন সাহাবীদের একটা জামাত বানাইলেন, যারা প্রত্যেকেই কোরআনের উপর অভিজ্ঞ। 10 জন সাহাবীদের জামাতের ভিতরে একজন আমির দরকার। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমির বানিয়ে দিলেন। সাহাবারা 10 জন, বেঈমানেরা 7 জন। মোট কতজন? মোট কতজন? বেঈমানেরা 7 জন, সাহাবারা 10 জন। সাহাবারা মনে করতেছে এরা সবাই আমার আপন বন্ধু, আমাদের মুসলমান ভাই। কিন্তু তারা বাস্তবে শয়তান, কাফের, বেঈমান, কিন্তু বাহ্যিকভাবে মুসলমান সাজছে। এই 17 জন মানুষ মদিনা থেকে মক্কা নগরীর দিকে রওনা করছেন। আমরা তো দুনিয়ার পাগল, 1 টাকার স্বার্থ ছাড়া তো একটা কদম আমরা বানাই না। 1 টাকার স্বার্থ ছাড়া আমরা একটা কদম বাড়াইতে চাই না। যেই স্বার্থ লাভটা দেখা যায় সেটার জন্য পাগল হয়ে যায়।
যখন মসজিদের জন্য নামাজের আযান হয়ে যায়, কিছু মানুষ তো নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, কারণ তারা চোখে যা দেখা যায় তার চেয়ে বেশি গায়েবকে বিশ্বাস করেন। এই জন্য আমাদের কাছে নামাজ ভালো লাগে না। নবীজির সাহাবাদের অবস্থা ছিল, তারা দুনিয়াকে কোনো প্রাধান্য দিতেন না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা শুরু করলেন। 450 কিলোমিটারের রাস্তা। একবার চিন্তা করেন, 1500 বছর পূর্বের কথা, যেই সময়ে কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না। এখন তো মক্কা থেকে মদিনা পর্যন্ত পিচ ঢালা রাস্তা আছে, চোখের পলকেই চলে যাওয়া যায়। ওই সময়ে তো মরুভূমি দিয়ে যেতে হয়, পাহাড়ি রাস্তা, সব সময় লু হাওয়া বয়ে উঠে, কিন্তু দিনের বেলায় পথ চলা যায় না। একদিকে সূর্যের তাপ, আরেকদিকে মরুভূমির তাপ। এই জন্য রাতের বেলায় সাহাবারা হেঁটে হেঁটে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন। এত বিশাল দূরত্বের রাস্তা, দুনিয়ার কোনো স্বার্থে নয়, একমাত্র কোরআনের আকর্ষণ, মোহাব্বত। তাদের কেমনে সম্ভব হলো? इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अज मोहब्बत तलखा शीरी शवाद, अज मोहब्बत रंजहारा हाथ बुआ। নবীর সাহাবাদের ভিতরে কোরআনের আকর্ষণ, মোহাব্বত। সাহাবারা চলতেছেন, মদিনা থেকে যেই মাত্র মক্কা নগরীর কাছাকাছি চলে গেছে, আসফান এবং মক্কা নগরীর মাঝামাঝি জায়গায় চলে গেলেন। আর এই দিক দিয়ে সুফিয়ান বিন খালিদ, বেঈমান কাফের, যে ষড়যন্ত্র করে পাঠিয়েছিল, পূর্ব থেকেই অস্ত্রে শস্ত্রে সজ্জিত 200 বেঈমানদেরকে খুব সুন্দরে প্রস্তুত করে রেখে দিয়েছে। মদিনা থেকে সাহাবাদের জামাত আসতে দেরি হবে, কিন্তু তাদেরকে হত্যা করতে এক মুহূর্ত বিলম্ব করবে না। যেই মাত্র মক্কা এবং আসমানের মধ্যবর্তী জায়গায় চলে আসছে, ওই যে কাফেলার ভিতরে 7 জন বেঈমান, তন্মধ্যে একজন দ্রুত চলে গেছে। সুফিয়ান বিন খালিদকে সংবাদ দিয়েছে, লিডার, আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম ষড়যন্ত্র করে সফল হয়ে গেছি, আমাদের সাথে চলে আসছে। যেই মাত্র সুফিয়ান বিন খালিদ শুনছে, সাথে সাথে 200 বেঈমান যোদ্ধাদেরকে সাথে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে ঘেরাও করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে বাকি রইল না, তাদেরকে মুসলমান বলে যেই কথা বলেছিল বাস্তবে ধোঁকা দিয়েছে। সাহাবায়ে কেরাম একবার ধোঁকা খাইলেন, এরপর সাহাবায়ে কেরাম শক্ত হয়ে গেছেন। না না, মুমিন ও মুসলমান একবারের বেশি 2 বার ধোঁকা খাইতে পারে না। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছে বেঈমানরা ঘেরাও করে ফেলছে, মাইরাল কি করতে হবে? আত্মরক্ষা করতে হবে না? আত্মরক্ষার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। ঐক্যবদ্ধ, বিচ্ছিন্ন হয়ে কিছুই করতে পারবেন না। ঐক্যবদ্ধ হইলে যত বড় স্বৈরাচার হোক উৎখাত করা সম্ভব। কি বলেন, ঠিক না? আসিম বিন খালিদ সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবারা, এরা যে বাহ্যিকভাবে মুসলমান কিন্তু বাস্তবে বেঈমান বুঝছি। সাহাবায়ে কেরামদেরকে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে একটা পাহাড়ের টিলায় নিরাপদ আশ্রয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। বাঁচতে হবে তো, বাঁচতে হলে লড়াই করতে হবে, নাকি আত্মসমর্পণ করা যাবে? আত্মসমর্পণ করলে হবে না। বেঈমান মুনাফিকদের সাথে আত্মসমর্পণ মুসলমান করতে পারে না, তাদের সাথে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, অধিকার আদায় করে নিতে হয়।
পৃথিবীতে আপনার অধিকার কেউ আপনাকে আদায় করে দিবে না, আপনাকেই বুঝে নিতে হবে। এটাই দুনিয়ার বাস্তবতা। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা বুঝতে পারছি এরা বাস্তবে মুসলমান না, বাস্তবে বেঈমান। মৌসুমী মুসলমান কিন্তু বাস্তবে বেঈমান। ধোঁকা দেওয়ার জন্য লেবাস পোশাক লাগাইছে, আসলে এরা ধর্ম ব্যবসায়ী, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে আজও পর্যন্ত যারা জীবনে কোনোদিন ধর্মীয় লেবাস পোশাক পড়ে না, মসজিদেও যায় না, কিন্তু সময় হইলে মৌসুম আসলে মাথায় টুপি লাগাই, আবার দাড়িও রাখতে চায়, আবার পাঞ্জাবিও পরে, বুঝতে হবে এরা প্রকৃত মুসলমান না, এরা মুনাফিক মার্কা মুসলমান, কোনো সন্দেহ নাই। কলিজাত লাগতেছে, কলিজাত লাগতেছে না? লাগলে মনে করবেন বুধ সমস্যা আছে, এই জন্য অ্যান্টিবায়োটিক। আর যদি সমস্যা না থাকে অ্যান্টিভাইরাস হিসেবে ধরে রাখতে পারেন। আসিম বিন সাবিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন টিলায়। টিলাটার নাম হলো ফদ। বুখারীর হাদিসের কথা এটা। ফদ একটা টিলার উপরে চলে গেছে। এখন বেঈমানরা পাহাড়ের নিচে, তারা অস্ত্র নিয়ে 200, আগের থেকেই আরো 207 জন বেঈমানরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছে, আসিম আসো, নিচে নেমে আসো। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের টিলার উপর ওঠার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। ও নবীজির সাহাবারা, আমরা বুঝতে পারছি তারা আমাদেরকে শহীদ করার জন্য নিয়ে আসছে। আমাদের আত্মসমর্পণ করলে চলবে না। যতক্ষণ পর্যন্ত দেখে প্রাণ থাকবে, এক বিন্দু রক্ত ফোঁটা থাকবে, ততক্ষণ পর্যন্ত বেঈমানদের সাথে লড়াই করব। তোমরা রাজি আছো কিনা? সাহাবারা বললেন, আমরা সবাই রাজি। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবারা বেঈমানদের সাথে লড়াই করতে করতে যদি মারা যায়, আমরা হইব শহীদ। আল্লাহর দরবারে শহীদের মর্যাদা কিন্তু কম না। কেমন মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে দ্বীনের জন্য আল্লাহর প্রতি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবে। আল্লাহ এবং নবীর জন্য দ্বীনের রাস্তায় জীবন দিল, এদেরকে তোমরা মৃত মানুষ বলবা না, মুর্দা বলবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা কবরে থাকে জীবিত অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলি বেঈমানদের সাথে জিহাদ করে শহীদ হয়ে যায়, ওই মানুষগুলির আত্মাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সবুজ পাখির ভিতরে ঢুকায় দেয়। ওই সবুজ পাখিটা জান্নাতে বিচরণ করতে থাকে। ওই জান্নাতের ভিতরে যেখানে ইচ্ছা সেখানে যায়, যা মন চায় তাই ভোগ করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হলো আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া। এর চেয়ে সহজ কোনো পদ্ধতি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন শাহাদাতের মরণ দেই, সকলে বলেন আমিন। নবীজি বলতেন, যেই মুসলমানের অন্তরে শাহাদাতের ইচ্ছা নাই, ওইটা মুনাফিক হইয়া মরল। নাউযুবিল্লাহ। আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে একটা ভাষণ দিলেন, যদি মারা যায় আমরা হইব শহীদ, যদি বিজয় অর্জন করি আমরা হইব গাজী, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। যদি বিজয় হয় আমরা হইব গাজী, আর যদি মারা যাই হইব শহীদ। আল্লাহর দরবারে গাজীর মর্যাদা কম না, শহীদের মর্যাদাও কম না। गाजी के हमें गर्व पता और न शहादत, गाजी के हमें गर्व पता और न शहादत, आयंदा मिले वरना मिले समझो गनीमत। ओ सावरा लड़ाई करब, आत्मसमर्पण करब ना,
হয়তো জীবন দিব, নয়তো তাদেরকে শেষ করব। এমন সুবর্ণ সময় আর জীবনে কোনোদিন নাও আসতে পারে। এই জন্য তোমরা সবাই বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা তো সেই সাহাবীদের উত্তরসূরি, ঠিক না? বলেন ঠিক না? আমাদের ভয় লাগে কেন? তারা তো শত শত হাজার হাজার, আর সাহাবারা মাত্র কয়জন? 10 জন। 10 জন না? এই ভাষণ যখন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে, তখন বেঈমানের যে লিডার সুফিয়ান বিন খালিদ কইতেছে, এই আসেম, কার সামনে কোথায় আয়েশা এমন গরম বক্তব্য দিছো, একটু চিন্তা করলো না? কি বললাম? হুবহু এই কথাগুলি বলছে, এ আসেন, কোথায় এসে কার সামনে এমন গরম বক্তব্য দিচ্ছ, একটু চিন্তা করলো না? আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের লিডার যখন বলল, আসেম, কোথায় এসে কার সামনে এসে কাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এমন গরম বক্তব্য দিয়েছ, একটু কি ভয় পাইলা না? আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেঈমানেরা, নাহনু নুহিব্বুল মাউতা ফি সাবিলিল্লাহ আশাদ্দা মিম্মা তুহিব্বুনা আশ-শারাবা ফিল কাইনাতি ওয়াল মাআজিফ। ও বেঈমানেরা, তোমরা মদ পান করে নর্তকী গায়িকাদেরকে নিয়া নাচানাচি করলে যেমন মজা লাগে, আমরা দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বেঈমানদের বিরুদ্ধে লড়াই করে জীবন দেওয়াটা আমাদের কাছে তার চেয়ে বেশি মজা লাগে। আমরা মদিনার গোলাম, আমাদেরকে ভয় দেখায়া লাভ নাই। ভয় পাইছে? ভয় পাইছে? এই জন্য তো আলেমরা ভয় পাই না, দেন না? এই জন্য আলেমরা ভয় পায় না। এ হাসা কথা যারা, এটা কইলা বাপ থাকার চাচা থাকার মামু থাক, ইমানদার যারা, ইমানদার পাক্কা ইমানদার, এদের ভিতরে মাখলুকের কোনো ভয় থাকার বিষয় না, কথা না। এবার আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানি লিডার বলতেছে, আসেম, আমি তোমাদেরকে পূর্ণ নিরাপত্তার ওয়াদা দিলাম, যদি নেমে আসো আমাদের সাথে আত্মসমর্পণ করো, আমাদের সাথে যদি আত্মসমর্পণ করো, নেমে আসো, হত্যা করব না, নিরাপত্তা দিব। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেঈমানেরা, আমরা দুনিয়াতে কোনো বেঈমান কাফের মুশরিকের নিরাপত্তা চাই না, আমাদের নিরাপত্তা দিবেন আল্লাহ, কোনো সন্দেহ নাই। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেঈমানেরা, ভয় দেখায়া লাভ নাই, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। ओ बेईमाনের লিডার সুফিয়ান, তুমি তোমার অস্ত্রের ভয় দেখাইতেছো, তুমি তোমার ক্ষমতার ভয় দেখাইতেছো, তুমি তোমার জনশক্তির ভয় দেখাইতেছো, অস্ত্র আছে আমাদেরকে মেরে ফেলবা, শক্তি আছে মেরে ফেলবা, তোমাদের দেশে আসছি ভয় দেখাইতেছো। না না না, তোমরা কেন গোটা দুনিয়ার তাগুত যদি একসাথে হয়ে যায়, গোটা দুনিয়ার বেঈমান কাফের মুনাফিকরা যদি একসাথে হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, আমি আসেম একা লড়াই করব, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, আমি গোটা দুনিয়ার তাগুত শক্তিকে এক মুহূর্তের জন্য ভয় করব না। বেঈমানের চান্দি ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সময় নাই, সাইড। তো বেঈমানরা এবার যুদ্ধ শুরু করছে। আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে যুদ্ধ শুরু করছে। তো তাদের কাছে কিছু মাত্র তীর ছিল, তেমন তো অস্ত্র নেই, কারণ তারা তো যেতেছে শিক্ষক হিসেবে সমাদরের সাথে, সম্মানের সাথে গ্রহণ করবে। হ্যাঁ, তো আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র রাখছে, তীর, সামান্য তীর দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কিন্তু বেঈমানদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 6 জন, মোট 7 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহ। নবীজি জানেন, নবীজি জানেন আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লড়াই করতেছে,
হঠাৎ করে একটা বেঈমান আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে একটা বর্ষা নিক্ষেপ করে দিয়েছে। বর্ষাটা এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। শাহাদাতের পূর্ব মুহূর্তে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, ওগো মালিক, আমি তো বুঝতে পারছি এরা বাস্তবে বেঈমান, কিন্তু ভেষ ধরছে মুসলমান। তারা আমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে আসছে। আমি জানতে পারছি সালাফা নামী মহিলা আমি আসিমের মাথার বাটি দিয়ে মদ পান করবে, এটা তাদের টার্গেট। ও রব্বুল আলামিন, যেদিকে তাকায় শুধুই কেবল বেঈমান দেখা যায়। ও রব্বুল আলামিন, ডানে বামে সামনে পিছনে শুধু কাফের আর কাফের। ইয়া রব্বুল আলামিন, আমরা মক্কায় শত শত মাইল দূরে, নবী আপনার মদিনায়। ও রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের অন্তিম সালাম নবীজির কাছে পৌঁছে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম নবীজির কাছে পৌঁছে দিলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের জন্য জীবন দিলাম। ও রব্বুল আলামিন, তোমার কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আয়েশা আমাকে তারা শহীদ করলো। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে আমার পক্ষ থেকে একটা আবদার করলাম, ইয়া রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে বেঈমানদের হাত থেকে আমার লাশটা হেফাজত করবেন। ইয়া রব্বুল আলামিন, যেন বেঈমানেরা আমার লাশ বিকৃত করতে না পারে, আমার মাথার বাটি দিয়ে মদ পান করতে না পারে। ও রব্বুল আলামিন, আমার এই নিতর দেহটাকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্বে আল্লাহ পাকের কাছে মুনাজাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুনাজাত কবুল করে নিয়েছেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, বেঈমানেরা মাথা কাটার জন্য গিয়েছে, কারণ মূল টার্গেট তো মাথা, ঠিক না? মাথা কাটার জন্য গিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মামলা দায়ের করে গিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, আমার সাথে কোনো বেঈমান যেন আমার লাশের সাথে দুষ্টামি করতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি বাহিনী মৌমাছি দিয়া আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে ঘেরাও করে দিয়েছে। একটা বেঈমান কাফের পর্যন্ত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কাটবে দূরের কথা, লাশের আশেপাশে যেতে পারে নাই। বেঈমানরা পরামর্শ করে বলল, এখন দিনের বেলায় মৌমাছির কারণে মাথা কাটা যাবে না, যাও আমরা চলে যাই, রাতের বেলায় আসবো, কারণ রাতের বেলায় মৌমাছি বাসায় চলে যাবে। রাতের বেলায় বেঈমানেরা আসছে, আসার পরে দেখে ওই জমিনে তখন কোনো মেঘ বৃষ্টি নাই, কিন্তু হঠাৎ করে কোথায় দিকে জানি একটা বন্যা আসছে। সেই বন্যার পানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথায় নিয়ে গিয়েছে, কোথায় দাফন করছে, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, যারা কোরআনের জন্য জীবন দিবে, যারা কোরআনের জন্য জান দিবে, যৌবন দিবে, যারা কোরআনকে জীবিত করার জন্য, কোরআন বাস্তবায়ন করার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা যদিও মারা যায় কিন্তু তারা অমর হয়ে থাকে। আর যারা কোরআনের বিপক্ষে থাকে, যতই শক্তিশালী হোক, কিন্তু দুনিয়ার মানুষ জীবিত থাকলেও তাদেরকে দাম দেয় না, থুতু নিক্ষেপ করতে তাদের লজ্জা লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে শান্তি পেতে চাও, তোমার দুনিয়াতে তোমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তোমার ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, তোমার বাথরুম থেকে শুরু করে মসজিদ ইমামতি পর্যন্ত কোরআন দিয়ে সাজায় নাও। সুফিয়ান বিন খালিদের তো একটা ইচ্ছা ছিল যে সে কি করবো, 100 উট নিব। এখন সুফিয়ান বিন খালিদ সে তার ম্যাডামের কাছে লোক পাঠাইছে যে আমার পুরস্কার দাও। ম্যাডামকে বুঝছেন তো, ম্যাডামকে সালাফা নামে, বুঝছেননি? সালাফা, মহিলার নাম কি? সালাফা।